আলামিন কুরআনের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দা তুমি কি ধারণা করেছো তোমাকে আমি আল্লাহ অনার্থক বানাইছি? আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি বানাইছি, অযথা বানাইছি, কোনো কারণ ছাড়া বানাইছি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানিয়ে দেয় মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করে নাই। তোমাকে কেন সৃষ্টি করলাম জানো? আল্লাহ তাআলা জানিয়ে দেয় মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেন বানাইলেন? কথা কয় না। আল্লাহ কেন বানাইলেন? গোলামির জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাকে শুধুমাত্র বানাইলাম আমি আল্লাহর ইবাদত করবা এই জন্যই। আর এই জন্য আমি আল্লাহ আসমান বানাইলাম, এই জন্য জমিন বানাইলাম। আসমানের মধ্যে তুমি তাকিয়ে দেখো কত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি। জমিনের দিকে তাকিয়ে দেখো কত নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করলাম। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। রব্বুল বান্দা তুমি আকাশের দিকে তাকাও, দেখো আসমানটা আমি কত সুন্দর করে বানাইছি। আসমান সুন্দর না সুন্দর? আল্লাহ যারা আমাদেরকে জানিয়ে দিলেন বান্দা আকাশের দিকে তাকাও, দেখো আসমানটা আকাশটা আমি কত সুন্দর করে বানিয়েছি। একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, এমন করে আমি 7টা আসমান আমি আল্লাহ তোমার জন্যই বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আসমান বানাইলাম তোমার জন্য, তোমারে বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর জন্য। বলেন না সুবহানাল্লাহ। আসমান কার জন্য বানাইছে? আসমান কার জন্য বানাইছে? আরে আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। আমাদের কেন বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। আমি এত সুন্দর করে আসমান তৈরি করলাম, এই আসমানের দিকে তাকাও, তোমার রহমান রব কত সুন্দর করে বানাইছে। কোথাও তুমি অসামঞ্জস্য পাইবা না, কোথাও তুমি খুঁত খুঁজে পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারজি'ল বাসার, বান্দা তুমি আবার তাকাও। একবার দেখছো আবার দেখো। ফারজি'ল বাসার, আবার তুমি আকাশের দিকে দৃষ্টিপাত করো। আমি আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। দেখো আমি আল্লাহ যে বানাইলাম কত সুন্দর করে আসমানটা, কোথাও কোনো খুঁত খুঁজে পাবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় হাল তারা মিন ফুতুর, তুমি সারা জীবন যদি তোমাকে হায়াত আমি আল্লাহ দিয়ে রাখি, এরপর আকাশের মধ্যে কোনো খুঁত খুঁজে পাইবা না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। বান্দা দুনিয়ার আকাশের দিকে তুমি লক্ষ্য করে দেখো, এই আকাশটা আমি কত সুন্দর করে সাজিয়েছি, কত সুন্দর করে কারুকার্য করেছি। আকাশটা শুধু যদি এরকম থাকতো দেখতে ভালো লাগতো না। আমি তারাটা দিয়ে সাজাইলাম, চন্দ্র দিয়ে আকাশটা আমি সাজাইলাম, জ্যোৎস্না দিয়ে আমি আকাশটাকে সাজাইলাম। এই সূর্যটা যদি তোমার জন্য 24 ঘন্টাই থাকতো তোমার জন্য কষ্ট হইতো, রাতের বেলা ঘুমটা তোমার জন্য আরামদায়ক হইতো না। এই জন্য আমি একটা ডিম লাইট হিসেবে চন্দ্রকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এগুলা সব তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি। কার জন্যে? কার জন্যে?
আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু তুমি দেখতে সব তোমার জন্যই বানাইছি, তোমারে শুধু বানাইছি আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জ্ঞানী লোক, যারা বুদ্ধিমান লোক, যারা কিনা আমি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, এরা আমি আল্লাহ তাআলার এই সৃষ্টি নিয়ে গবেষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানিয়ে দেয়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। যারা কিনা বুদ্ধিমান, যারা কিনা জ্ঞানী, তারা আমি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করে। আল্লাযী খালাকা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা কিনা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, যারা কিনা আমি আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, যারা কিনা আমি আল্লাহ তাআলার মহব্বতের বান্দা, এরা কোন অবস্থায় আমি আল্লাহকে তারা ভুলে যায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন কোন অবস্থায় যে আল্লাহকে তারা ভুলে না। রাব্বুল আলামিন বলেন, কিয়ামা, বান্দা যখন দাঁড়িয়ে থাকে, বান্দা যখন দাঁড়িয়ে থাকে তখন আমি আল্লাহকে তারা ভুলে না। এরা কোন বান্দা? যারা কিনা বুদ্ধিমান বান্দা, যারা কিনা আল্লাহ তাআলা পেয়ারা বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দারা দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহকে তারা ভুলে যায় না। বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ বলেন, ওয়া কুউদা, বান্দা যখন বসা অবস্থায় থাকে, বান্দা যখন বসা অবস্থায় থাকে তখন আমি আল্লাহকে ভুলে না। এরপর আমার আল্লাহ বলেন, ওয়া আলা জুনুবিহিম, বান্দা যখন শয়ন অবস্থায় থাকে তখন তারা আমি আল্লাহকে ভুলে যায় না। এবার বুঝে থাকলে বলেন, মানুষের অবস্থা কয়টা হয়? কয়টা হয়? হয়তো সে দাঁড়িয়ে থাকবে, অথবা বসে থাকবে, অথবা শুয়ে থাকবে। ঠিক না বেঠিক? এই তিন অবস্থা ছাড়া আর কোনো অবস্থা আছে? বুঝে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিনা বুদ্ধিমান, যারা কিনা আমি আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে, এরা এই তিন অবস্থায় আমি আল্লাহকে তারা ভুলে যায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দেয়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই সমস্ত বুদ্ধিমান লোকেরা যারা কিনা আমি আল্লাহকে দাঁড়ানো অবস্থাও ভুলে যায় না, যারা কিনা বসা অবস্থায় আমি আল্লাহকে ভুলে যায় না, যারা কিনা শোয়া অবস্থায় আমি আল্লাহকে ভুলে যায় না, দাঁড়িয়ে আছে তো আমি আল্লাহকে স্মরণ করে, বসে আছে তো আমি আল্লাহকে স্মরণ করে, অসুস্থ অবস্থায় স্মরণ করে, শুয়ে আছে তারপরও আমি আল্লাহকে তারা স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরা আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আসমান এবং জমিন নিয়ে তারা গবেষণা করে। তারা চিন্তা গবেষণা করে। কি করে? চিন্তা গবেষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিন নিয়ে তারা চিন্তা করতে থাকে। চিন্তা করতে 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 এমন একটা সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়ে যায়। আমার আল্লাহ বলেন, তারা চিন্তা গবেষণা করার পর তারা একটা সিদ্ধান্তে আসে। তারা আমি আল্লাহকে বলে, রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দারা যারা কিনা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, আমি আল্লাহকে যারা মহব্বত করে, যারা একমাত্র বুদ্ধিমান বান্দা, এরা আমি আল্লাহ যারা সৃষ্টি নিয়ে গবেষণা করে, আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে একটা সিদ্ধান্ত উপনীত হয়ে যায়। সিদ্ধান্তটা কি? বলে, আল্লাহ আপনি আকাশ বানাইছেন, জমিন বানাইছেন, একটাও আপনি বেহুদা বানাই নাই। কি বানায় নাই? বেহুদা বানাই নাই। সবগুলোই আমি বান্দার জন্য কিনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দারা চিন্তা গবেষণা করার পর যখন একটা সিদ্ধান্ত উপনীত হয়ে গেল, আমি আল্লাহ যে বানাইলাম, আসমান জমিন বানাইলাম, আসমান জমিনের মধ্যে আরো অনেক সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি করলাম। সমস্ত সৃষ্টি নিয়ে যখন বান্দা গবেষণা করে দেখলো, এগুলো আমি আল্লাহ একটাও বেহুদা বানাই নাই,
তখন তারা বলে আল্লাহ সুবহানাক, পবিত্রতা আপনার। জোরে বলেন পবিত্রতা কার? আরো জোরে বলেন পবিত্রতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার পর বান্দা তখন বলে ফাকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি তো মানুষ বানাইছেন, আপনি মানুষের জন্য জান্নাত বানাইছেন, আপনি মানুষের জন্য জাহান্নাম বানাইছেন।